সকাল থেকে ময়মনসিংহের ৬টি ফিলিং স্টেশনের মধ্যে ৩টিতে গ্যাস সরবরাহ চালু রয়েছে। আগের দিনের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বাড়ায় কমেছে যানবাহনের দীর্ঘ লাইন। রাত থেকে সিএনজি মিলছে ২৫০ থেকে সর্বোচ্চ ৫০০ টাকার মধ্যে। তবে চালকদের অভিযোগ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় এখনও ভোগান্তি পুরোপুরি কাটেনি। আজকে যেরকম গ্যাস পাইছি এরকম যদি আমরা স্বাভাবিক পাই তাহলে আমার চলা খুবই ভালো হবে। ব্যবসা বাণিজ্য খুবই খারাপ গেছে। পাবলিক আসছে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছে গ্যাস নেই লাইনে, এখন আসতেছে আর গ্যাস নিয়ে চলে যেতেছে, মোটামুটি ব্যবসা হইতেছে। ফিলিং স্টেশনে কিছুটা স্বস্তি ফিরলেও দেশের অন্যতম শিল্পাঞ্চল ভালুকায় পরিস্থিতি ভিন্ন। গ্যাসের চাপ কম থাকায় পোশাক কারখানা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হচ্ছে। নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে হিমশিম খেতে হচ্ছে উদ্যোক্তাদের। ময়মনসিংহ বিসিক শিল্পনগরীতেও একই চিত্র। এখানকার ৯৬টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের বেশিরভাগই চলছে কম গ্যাস চাপে। দিঘারকান্দা এলাকার বাসিন্দা রিনা আক্তার গত ১০ বছর ধরে একটি মশার কয়েল কারখানায় কাজ করছেন। গ্যাস সংকটে উৎপাদন কমে যাওয়ায় কমেছে কাজ, কমেছে তার আয়ও। রিনার মতো অনেক শ্রমিকই এখন অনিশ্চয়তায় দিন পার করছে। এই কাজটা করাতে আমার সংসারটা একটু ভালোভাবে চলতেছে, ছেলে মেয়ে লেখাপড়া করাইতেছি। গ্যাস না থাকায় অনেক কারখানার উৎপাদন চালিয়ে নিতে ব্যবহার করা হচ্ছে ডিজেল চালিত জেনারেটর, কোথাও আবার পোড়ানো হচ্ছে কাঠের লাকড়ি। এতে একদিকে যেমন উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে পরিবেশ দূষণের আশঙ্কাও বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। খরচ তো আপনার অনেক বেশি হয়ে যেতেছে, অনেক খরচ বেড়ে গেছে। সারা দিন রাত্র ২৪ ঘন্টা লেবার নিয়ে বসে থাকতো, কখন গ্যাস আসবে। গত ২০-২৫ দিন যাবৎ আমাদের গ্যাসের সমস্যা হইতেছে, আমাদের উৎপাদন ব্যাহত হইতেছে। আমরা যেরকম পারতেছি গ্যাসের পাশাপাশি লাকড়ি টাকড়ি ব্যবহার করতেছি। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে প্রায় ৫৫০ MMCFD গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশজুড়ে এই সংকট তৈরি হয়েছে। তবে দ্রুত ত্রুটি মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ।